আধুনিক যুদ্ধের বাস্তবতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন একটি দেশের নিরাপত্তার প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে বিবেচিত হয়। যুদ্ধ শুরুর আগেই অনেক সময় লড়াই শুরু হয়ে যায় আকাশে। রাডার প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্টিলথ প্রযুক্তির অদৃশ্য সংঘর্ষে সামরিক কৌশলবিদদের মতে যে দেশ আকাশসীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকার সম্ভাবনাও তাদেরই বেশি থাকে। এই বাস্তবতায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত এই দেশটির একদিকে রয়েছে ভারত, অন্যদিকে মিয়ানমার। আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য তাই আকাশসীমার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করলে দেখা যায় বাংলাদেশ এখনও পূর্ণাঙ্গ মাল্টিলেয়ার্ড বা বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। আধুনিক সামরিক শক্তিধর দেশগুলো এখন স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সমন্বিত করে একটি বিস্তৃত প্রতিরক্ষা বলয় তৈরি করছে। এর মাধ্যমে আকাশপথে আসা যে কোনো ধরনের হুমকি, ড্রোন, যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইল বিভিন্ন স্তরে প্রতিহত করার সক্ষমতা তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা কাঠামো এখনও মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই নির্ভরশীল। 2011 সালে চীন থেকে কেনা FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। এটি ড্রোন, হেলিকপ্টার কিংবা নিচু দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে আধুনিক উচ্চগতির যুদ্ধবিমান কিংবা দূরপাল্লার ক্রুজ মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে এর সক্ষমতা সীমিত। ফলে আধুনিক যুদ্ধের জটিল পরিস্থিতিতে এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে না। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় ঘাটতি হল মাঝারি ও দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থার অনুপস্থিতি। বর্তমানে বিশ্বের অনেক দেশই এই ধরনের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। ভারত ইতোমধ্যে রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যার প্রতিরক্ষা পরিধি প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে প্রতিবেশী দেশ মিয়ানমারও তাদের সামরিক শক্তি আধুনিকায়নের অংশ হিসেবে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করেছে। এই আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান যুদ্ধবিমান বহরও তুলনামূলকভাবে সীমিত এবং অনেক ক্ষেত্রে পুরনো প্রযুক্তি নির্ভর। বর্তমানে বিমান বাহিনীর হাতে মোট প্রায় 44টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই চীনের তৈরি পুরনো প্রজন্মের F-7 যুদ্ধবিমান। এছাড়া রয়েছে 8টি MiG-29 যুদ্ধবিমান, যা তুলনামূলকভাবে শক্তিশালী হলেও সংখ্যায় খুবই কম। প্রশিক্ষণ ও হালকা আক্রমণ মিশনের জন্য বিমান বাহিনীর বহরে রয়েছে 14টি Yak-130 বিমান। এছাড়া প্রায় 73টি হেলিকপ্টার রয়েছে বিভিন্ন ধরনের সামরিক ও সহায়ক কাজে ব্যবহারের জন্য। তবে আধুনিক স্টিলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান কিংবা উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মুখোমুখি হলে এই প্ল্যাটফর্মগুলো কতটা কার্যকর হবে সে প্রশ্ন বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে। তবে প্রতিরক্ষা খাতে অগ্রগতি একেবারেই হয়নি এমনটা বলা যাবে না। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ধীরে ধীরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার কিছু পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক GM-403M রাডার, যা আকাশসীমা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ড্রোন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের কথা মাথায় রেখে কাউন্টার ড্রোন নজরদারি ব্যবস্থা কেনার প্রক্রিয়াও চলছে। সেনাবাহিনীতেও কিছু মিসাইল ব্যাটারি যুক্ত করা হয়েছে, যা প্রতিরক্ষা সক্ষমতা কিছুটা বাড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক। দেশটি আক্রমণাত্মক সামরিক কৌশলের পরিবর্তে আত্মরক্ষামূলক নীতিতে বিশ্বাস করে। অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আধুনিক যুদ্ধে এখন আর সরাসরি বিপুল সংখ্যক স্থলসেনা নামিয়ে যুদ্ধ শুরু করা হয় না, বরং যুদ্ধের প্রথম ধাপেই আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। তাই একটি দেশের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আকাশে যার নিয়ন্ত্রণ থাকে যুদ্ধে শেষ পর্যন্ত এগিয়ে থাকে তারাই। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল শেষ 13 দিনের যুদ্ধে, যেখানে বিমান হামলা বড় ভূমিকা রেখেছিল। এর মাধ্যমে স্পষ্ট হয় যে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে আকাশসীমা নিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে একটি সমন্বিত কাঠামো।
শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে না। এর সঙ্গে প্রয়োজন উন্নত রাডার, কমান্ড ও কন্ট্রোল সিস্টেম, দ্রুত প্রতিক্রিয়াশীল যুদ্ধ বিমান এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তি। এই সব উপাদান একসঙ্গে কাজ করলেই তৈরি হয় একটি শক্তিশালী ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক সামরিক শক্তির সূচকে বিশ্বের ৩৭তম অবস্থানে রয়েছে। তবে আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নের ক্ষেত্রে এখনও অনেক পথ অতিক্রম করা বাকি। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় আকাশ নিরাপত্তা আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি রাষ্ট্রের সকৌশলগত অপরিহার্যতা। কারণ নিরাপদ আকাশসীমা মানেই একটি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার অন্যতম ভিত্তি।